Namaskar and welcome to another exciting video on Family Traveler Hyderabad. Hyderabad Bangaliana series arekti video. Today we are diving into something very close to every Bengali's heart, the Saraswati Pujo. Yes, it's time to bring out the yellow sarees, khichuri, those favorite childhood memories. মনে পড়ে যায় সেই স্কুলে কাটানো সরস্বতী পুজোর কথা, একসাথে সবাই মিলে প্রথম কিছু অর্গানাইজ করা, কলেজে সত্যি সেই দিনগুলো হয়তো ফেলে এসেছি, কিন্তু আমি মনে করি বাঙালি বাংলার বাইরে থাকতে পারে, কিন্তু বাঙালিয়ানা বাঙালির বাইরে থাকতে পারে না। আর তাছাড়া পিসির কথাটা ভুললে তো চলবে না। সরস্বতী পুজো মানে কি? ওটা আমাদের আবার বসন্ত উৎসব, বসন্ত উৎসব, বসন্ত উৎসব, বসন্ত পঞ্চমী বলি আমরা। In this video, I'm going to share all the details that you require, whether to host a Saraswati Puja at your home or you want to visit a pandal in Hyderabad. So, let's get started. If you are new to the channel, please subscribe and like Family Traveler Hyderabad. Share the video to your friends. Press the bell icon to never miss an update. এই চ্যানেলে শুধু মজা হয় না, অনেক ইনফরমেশনও পাওয়া যায়, মনে রাখবেন। বাড়িতে সরস্বতী পুজোর প্ল্যান করছেন, ভাবছেন কোথায় পাবো সরস্বতী পুজোর মূর্তি, কোথায় পাবো সমস্ত দশকর্মার জিনিস, পুজোর সামগ্রী। কোনো চিন্তা করবেন না, এই ভিডিওতে সব ইনফরমেশন পাবেন, মূর্তি থেকে শুরু করে পুজোর এভরি আইটেম কোথায় পাওয়া যাবে সব ডিটেলস এই ভিডিওতেই পাবেন। দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো প্রথমেই চলে আসি সরস্বতীর মূর্তি বা পূজা সামগ্রী দশকর্মা কোথায় পেতে পারে। মৃৎশিল্পী সেকেন্দ্রাবাদ, তারামা শিল্পালয়া বাচুপল্লী, এছাড়া বালানগরে মধুসূদন পাল, এনাদের কাছে সরস্বতীর সুন্দর সুন্দর মূর্তি পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ফোন করতে পারেন। এছাড়া ভোগ বানাতে হবে তো ভালো খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, তার জন্য চাই তো ভালো আতপ চাল, বেঙ্গলি স্পাইসেস। তো এর জন্য এই স্টোরগুলোয় কন্ট্যাক্ট করতে পারেন। শ্রীকৃষ্ণ বেঙ্গলি কালেকশন, ঘানসি বাজার, গণেশ স্টোর, মদিনাগুড়া, রাজলক্ষ্মী ভান্ডার, সৈনিকপুরি। এই তিনটে দোকানে শুধু দশকর্মা না, তার সাথে ছোট ছোট সুন্দর সরস্বতী মূর্তি পেয়ে যাবেন। এছাড়া গ্রামের বাংলা মিয়াপুর আছে, যেখানে সরস্বতী পুজোর একটা পুরো কিট পাওয়া যায়, যেটা সানন্দে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও যেতে পারেন সেকেন্দ্রাবাদের মন্ডা মার্কেটে, চুড়ির দোকান আছে, তারপরে মাছের দোকানগুলো পড়বে, ওখানে পুজোর জিনিসেরও দোকান আছে। তো ওখানে সব ধরনের দশকর্মা মূর্তি পেয়ে যাবেন। এরপরে পুজো করতে লাগবে তো ভালো ফুল। তো লোকাল এমনি অনেক দোকান তো আছেই যেখান থেকে ভালো ফুল পেয়ে যাবেন, তবে খুব সস্তায় এবং অনেকটা যদি একসাথে কিনতে চান, ফ্রেশ ফুল পেতে গুড়ি মালকাপুর ফ্লাওয়ার মার্কেটে যেতে পারেন, যেখানে বেশ ভালো ফুল পেয়ে যাবেন। তাহলে আর চিন্তা কি, সব জোগাড় যন্ত্র তো হয়ে গেল, সরস্বতী পুজোটা বাড়িতে করে ফেলুন। বই, খাতা, পেন্সিল, ইভেন পারলে ল্যাপটপটাও সরস্বতী মায়ের পায়ে রেখে দিন, কারণ আজকাল তো ল্যাপটপেই পড়াটা বেশি হয়, তাই না? আর আমাকে একটু ইনভাইট করতে পারেন আপনার বাড়ির পুজোয়, আমি খেতে খুব ভালোবাসি। ওহো, ভুলেই তো গেছি, আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফল আর মিষ্টি ঠাকুরের পায়ে দিতে হবে তো, তারপরে এগুলো প্রসাদ হিসেবে খেতে হবে। ভালো ফল, মিষ্টি, বাঙালি মিষ্টি যেমন সন্দেশ, রসগোল্লা, এগুলো কোথায় পাওয়া যায় একদম অথেন্টিক, যেমন আবার সৈনিকপুরি, মিষ্টি ঘর মিয়াপুর, কলকাতা হাউস কোন্ডাপুর, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার চারমিনার, সোনার বাংলা সেকেন্দ্রাবাদ। তো এইসব দোকানগুলোয় চলে যান, স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো ফোন করে। তো আপনাদের পছন্দের মিষ্টির দোকান কি এই হায়দ্রাবাদে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা বাড়িতে পুজো করতে পারছেন না, কোনো চাপ নেই বস, হায়দ্রাবাদে অনেক ক্লাব আছে, অনেক অ্যাসোসিয়েশন আছে, যারা খুব সুন্দর করে পুজো করে, ভোগ খাওয়ায়, সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম থাকে, ইভেন রাত্রিবেলা কন্ট্রিবিউটরি ডিনারেরও ব্যবস্থা থাকে। তো কাছের পুজোটা খুঁজে নিন এবং চলে যান যে কোনো পুজোয় সারাদিন চুটিয়ে মজা করতে। তো আসুন দেখে নিই লিস্ট। হায়দ্রাবাদে টোটাল 32টা সার্বজনীন পুজো হয়। এছাড়াও
আরও 14টা বিভিন্ন হাউজিং সোসাইটির পুজো হয়। তো আসুন দেখে নিন লিস্টটা। প্রথমে চলে আসি সার্বজনীন পুজোগুলো, দেখে নিন লিস্ট। এবারে দেখে নেব হাউজিং সোসাইটির পুজোগুলো। এই পুজোগুলোয় ইউজুয়ালি বাইরের সবার জন্য ওপেন টু অল থাকে না, বাট যদি আপনার কোনো চেনাশোনা থাকে একবার কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন ইনভাইট নিয়ে। এটা একটা সিকিউরিটি রিজনের জন্য রাখা আছে আর কি। এবারে দেখে নেওয়া যাক পুজোর ইনভাইটেশন, প্রোগ্রাম লিস্ট, কখন পুজো, কখন পুষ্পাঞ্জলি, সবকিছু। প্রথমেই বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ পুজো, লোকেশন সবকিছু এখানে দেওয়া আছে। বাতায়ন হায়দ্রাবাদ, এখানে শুধু পুজো নয়, ভোগ খাওয়ানো ছাড়াও কুন্তল ব্যানার্জি পারফর্ম করতে আসছে, যেতে পারেন, প্ল্যান করতে পারেন। হায়দ্রাবাদ কালীবাড়ির পুজো বেশ ভালো লাগে। সরস্বতী পুজো প্রগতিশীল বাঙালিদের, কেএসবিসির সরস্বতী পুজো, আরোহণ কালচারাল সোসাইটি ভার্টেক্স পানাচের সাথে পুজো করছে। ঐক্যতান মানিকন্ডা, ঐক্যতান দ্য কালচার অফ বেঙ্গল মিয়াপুরে। সত্যব্রত সংঘ, এরা শুধু পুজোর সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও ব্যবস্থা রেখেছে। উৎসবের পুজো, সেম লোকেশন NITHM BRKM। এই পুজোটায় প্রথমবার সরস্বতী টেম্পল স্থাপনা হচ্ছে। বঙ্গীয় শিক্ষা নিকেতন বেশ ভালো। বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, নবারুণ সংঘ বালানগর, কৃপা কমপ্লেক্স আফিলগুড়া সরস্বতী পুজো, বেঙ্গলি আনন্দ উৎসব কমিটির পুজো, বালানগর বেঙ্গলি সমিতির পুজো। হায়দ্রাবাদ বাঙালি সমিতি। আর হ্যাঁ, এই পুজোগুলোর সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, গুগল ম্যাপ কমেন্ট সেকশনে বা ভিডিও ডেসক্রিপশনে পিন করে দেব। সো মাই ভিউয়ার্স, কে কোন পুজোয় গেলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একাধিক পুজোয় যান তাহলে কোন পুজোটা বেস্ট লাগলো সেটাও অবশ্যই জানাবেন। If you found this video helpful, don't forget to like, share and subscribe to Family Traveler Hyderabad. কারণ শুধু মজা হয় না এই চ্যানেলে, অনেক ইনফরমেশনও পাওয়া যায়। Let me know in the comment section how you are planning your Saraswati Pujo this year. Till then, শুভ সরস্বতী পুজো, খুব ভালো থাকবেন। Bye bye. Signing off. Family Traveler Hyderabad.